আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন হলো যে কোরবানি কাদের উপর করা ওয়াজিব? উত্তর হলো, যে সমস্ত ব্যক্তির কাছে নেসাব পরিমাণ মালের মালিক যারা আছেন, সম্পদ যাদের আছে, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। এখন প্রশ্ন হলো যে নেসাব পরিমাণ সম্পদ কতটুকু এবং এই সম্পদটা কতদিন পর্যন্ত অতিক্রম করতে হবে। নেসাব পরিমাণ সম্পদ হলো যার কাছে 52.5 ভরি রূপা রয়েছে, অর্থাৎ আনুমানিক 2 লক্ষ টাকার একটু কম, 1,80,85,000 টাকা যাদের কাছে আছে, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। সে ছোট হোক বড় হোক, একটা পশু সে কোরবানি করবে। এখন তার জন্য বাধ্যতামূলক এটা নয় যে সে বড় একটা পশু কোরবানি করবে, এটা নয়। তার সামর্থ্য যতটুকুন কোলায় সে অতটুকুন পশু সে কোরবানি করবে। এখন প্রশ্ন হলো যে এই সম্পদটা, এই টাকাটা কতদিন পর্যন্ত অতিক্রম করতে হবে। কোরবানির যে দিনগুলো রয়েছে, ঈদের দিন এবং ঈদের পরে যে 2 দিন রয়েছে, এই সময়গুলোর ভিতরে যদি কোনো ব্যক্তির কাছে এই সমপরিমাণ টাকা, এই নেসাব পরিমাণ টাকা যদি তার হাতে চলে আসে বা তার বাড়িতে থাকে, তার কাছে আসে, তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি সে কোরবানি করবে। কোরবানি করাটা তার উপর ওয়াজিব হয়ে যাবে। বছরের কোনো একটা সময় তার টাকা ছিল, এটা যাকাতের টাকার মতো সারা বছর যে অতিক্রম করতে হবে, বিষয়টা এরকম নয়। এই পরিমাণ টাকার মালিক যদি কোনো ব্যক্তি হয়, তাহলে তার উপর কোরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে। কোন কোন পশু দ্বারা কোরবানি করা ওয়াজিব, কোরবানি করতে হবে বা করা যাবে? উট, এরপরে হলো গরু, মহিষ, ভেড়া, ছাগল এবং ভেড়ার যে সমস্ত প্রজাতি রয়েছে, সেই প্রজাতিগুলো দিয়ে কোরবানি করা যাবে। এখন কোরবানি করার ক্ষেত্রে এই কোরবানির যে গোশত রয়েছে, এই গোশতটা বন্টনের নীতিটা কি, নিয়মটা কি, গোশত কী করবে সে বা কতটুকু পরিমাণ কাকে সে বন্টন করবে। সুন্নাহ হলো যে এই গোশতর 3 ভাগ করে, 1 ভাগ হলো দরিদ্রদের, আর 1 ভাগ হলো আত্মীয় স্বজন, আর এক ভাগ হলো নিজের। এই ভাগে সে ভাগ করে তার কোরবানির গোশতটা সে বিতরণ করবে, এটা হলো সুন্নাহ। কিন্তু তার পরিবারের সদস্য এত বেশি যে যতটুকু কোরবানি দিয়েছে এই পরিমাণ কোরবানি গোশত তার পরিবারই লেগে যাবে, তাহলে সে তার পরিবারের জন্য সে ভক্ষণ করতে পারবে, সে খেতে পারবে। এটা গরিবদের দিতেই হবে এরকম আবশ্যক কোনো কিছু নয়। তবে দরিদ্র মানুষের মাসলাহাতের জন্য, কল্যাণের জন্য তাদেরকে একটা অংশ দেওয়াটা হলো সুন্নাহ। এখন কেউ কেউ প্রশ্ন করেন যে গোশত কতদিন পর্যন্ত ফ্রিজে রিজার্ভ করে, সংরক্ষণ করে খাওয়া যাবে। কারণ কোরবানির ঈদ আসলে পরে দেখা যায় যে ফ্রিজ কেনার একটা ধুম লেগে যায়, ফ্রিজ কেনার। এখন এই ফ্রিজটা কতদিন পর্যন্ত ফ্রিজে সে সংরক্ষণ করে সে খেতে পারবে। ফ্রিজে সে যদি সংরক্ষণ করে সারা বছর সে খায়, তাও খেতে পারবে। তবে এটা করাটা অত্যন্ত অনুচিত একটা কাজ, কারণ এটা তার গোশত খাওয়া নয়। কোরবানিটা হলো যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ফ্রিজে গোশত জমিয়ে রাখা নয়, জমিয়ে যদি রাখতেই হয় তাহলে সেক্ষেত্রে সে তো কিনে খেলেও সে খেতে পারবে। এজন্য ফ্রিজে স্টক করে সারা বছর সে জমিয়ে রাখবে, আর জমিয়ে রেখে সে মাঝে মধ্যে আত্মীয় স্বজন আসবে, আগের বছর পরের বছরের কুরবানি পর্যন্ত সেই গোশত ঠেকায় দিবে। এটা করা জায়েজ আছে, কুরবানি হয়ে যাবে, বাট এটা করাটা খুব একটা সুন্দর একটা কাজ না। কারণ অনেক লোক আছে তারা খেতে পারে না। এই জন্য গোশতটা স্টক না করাটাই হলো সবচেয়ে উত্তম। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।